ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা। কুম্ভের জন্য ত্রিবেণীর 5টি স্কুলে হবে না মাধ্যমিক। প্রয়াগরাজের পর এবার হুগলি ত্রিবেণীতে 11, 12 এবং 13 ফেব্রুয়ারি হতে চলেছে কুম্ভ স্নান। সেই উপলক্ষে বসবে মেলাও। বুধবার সকালে ত্রিবেণীর সপ্তঋষি গঙ্গার ঘাট সংলগ্ন মাঠে হলো কুম্ভের ভূমি পূজন। গত বছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই কুম্ভ মেলার আয়োজন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, যদিও পরে প্রশাসন ও আয়োজকদের সঙ্গে বৈঠকে মাইক বাজানোর নিয়ন্ত্রণ এনে কুম্ভ মেলা আয়োজিত হয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা 10 ফেব্রুয়ারি থেকে শুরু, তাই আগে ভাগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে কমিটির পক্ষ থেকে মেলার সংলগ্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র না রাখার আবেদন করা হয়। আয়োজকদের দাবি, সেই আবেদনে সাড়া দিয়ে এবার আশেপাশের 5টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। এখানকার কুম্ভ স্নান মাঘ সংক্রান্তিতে হয়। আয়োজকদের দাবি, প্রায় 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো, কিন্তু পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায়। 2022 সাল থেকে আবারও এই ত্রিবেণী সপ্তঋষি গঙ্গার ঘাটে শুরু হয়েছে কুম্ভ স্নান। এবছর 4 বছরে পড়ল এই কুম্ভ স্নান যাত্রা। বুধবার সকাল থেকে এখানে ভূমি পুজো হয়। হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। এবার মেলার নাম দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির আয়োজন। এদিন সকালে শুরু হয় ভূমি পুজো। বেশ কয়েকটি মঠের সাধু সন্ন্যাসীরা আসেন, এলাকার মহিলারাও ভিড় জমান। সম্প্রতি প্রয়াগরাজের দুর্ঘটনার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী আয়োজকেরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। পুণ্য স্থান হয়, সেখানে বহু মানুষ রয়েছেন এবং সেজন্য লাইন ডিপার্টমেন্ট, ডিএম, এডিএম, পুলিশ প্রশাসন এবং লাইন ডিপার্টমেন্ট, পৌরসভা সকলকে নিয়েই আজকে বসা হয়েছিল। সেখানেও যাতে শান্তিপূর্ণভাবে স্নান করে মানুষ বাড়ি ফিরতে পারে, সেটাও যেরকম দেখা। আবার পাশে আমাদের যে দরগা রয়েছে, সেই দরগার ঔরস উৎসব রয়েছে, একই সাথে পড়েছে। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের চিরাচরিত ঐতিহ্য সম্পত্তি রক্ষা করা, তাই দুটো মেলা, একদিকে ত্রিবেণী সঙ্গমের, একদিকে ঔরস উৎসব, দুটোই পাশাপাশি থাকে। অতএব এ ব্যাপারে আমাদের বাড়তি সতর্ক রাখা এবং যাতে সকলেরই সুবিধা হয় সেটা লক্ষ্য রাখা, সেই নিয়েই আজকে প্রস্তুতি মিটিংটা ডাকা হয়েছে। এবং যেহেতু ত্রিবেণী সঙ্গমের মেলাটা আমাদের 11, 12, 13, সেহেতু আমরা আরও বেশি করে গুরুত্ব দিচ্ছি। এবং আমাদের এই ত্রিবেণী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক। সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম, কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে 700 বছর পূর্বে এখানে কুম্ভমেলা সংগঠিত হতো। বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা এই গঙ্গার তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরই রূপ পেত। সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের কাঞ্চন ব্যানার্জি, তিনি দীর্ঘ তার রিসার্চ, একটা সাবজেক্ট, অনেক বড় একটা বই লিখেছেন এ নিয়ে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতিও দিয়েছে। তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত 3 বছর ধরে আবার এই কুম্ভমেলা সংগঠিত করে আসছি। আগামী মাঘী পূর্ণিমা উপলক্ষে 11, 12, 13 ফেব্রুয়ারি এখানে আবার সংগঠিত হবে সেই কুম্ভমেলা। বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী, নাগা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের, সব ধর্মের আমাদের মানুষকে আহ্বান করা হচ্ছে এখানে, যাতে এই তীর্থে এসে আমরা আবার এই জায়গাটাকে আবার পুনর্জাগরণ করে একটা হেরিটেজ রূপ দিতে পারি। কারণ বাংলার এই গঙ্গার তীরে এই তীর্থটা আমাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেটার জন্যই এখানে কুম্ভমেলা সংগঠিত হচ্ছে। এখন মাঘী সংক্রান্তিতে এখানে কেন হয়? মাঘী সংক্রান্তি একটা পূর্ণ তিথি। আমাদের যে মহাকুম্ভ পর্ব চলছে এখন ভারতবর্ষে প্রয়াগরাজে, সেখানে ওই তিথিগুলোকেই বলা হয় শাহী স্নান। এই তিথিগুলোকে মান্যতা দেওয়া হয়। তাই মাঘী পূর্ণিমা আমাদের বাংলার তথা ভারতবর্ষের সনাতন ধর্মের একটি পূর্ণ পর্ব বা পূর্ণ তিথি। সেই তিথিতে এই গঙ্গা স্নান পূর্ণ কর্ম। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সমবেত হয়ে এই মা গঙ্গায় অবগাহন করে নিজেদেরকে ধন্য করবেন।
এটাই আমাদের সনাতন ঐতিহ্য। আজকের দিনে কি হচ্ছে? আজকের দিনে আমাদের সূচনা হচ্ছে, এখানে ভূমি পূজন হচ্ছে, একটা শুভ কর্মের মধ্য দিয়ে এই কুম্ভ মেলার সূচনা হচ্ছে। এইখানে ভূমি পূজা কেন, মানে এই মাঠেই কি থাকবে এবারে? হ্যাঁ, এখানে গত 3 বছর ধরে এই মাঠেই আমাদের মেলাটা সংগঠিত হচ্ছে। মানে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে মঠ মিশন, রামকৃষ্ণ পরম্পরা বা আমাদের যে সমস্ত পরম্পরা আছে, আমাদের তো বহু এই গঙ্গা তীরে বহু মঠ মন্দির আশ্রম আছে, সমস্ত মহন্তদের যারা প্রধান তাদেরকে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসবেন, ধর্মীয় প্রবচন দেবেন, আমাদের এই ঐতিহ্য সম্বন্ধে বলবেন, এটাই উদ্দেশ্য। 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। এখানে আমরা আশা করছি 300-400 সাধু তো হবেই, মানে আমার যারা মণ্ডলেশ্বর আমাদের এখানে পরম্পরাটা কম, আমাদের যারা মহন্ত আছেন বা প্রধান আছেন সেই সমস্ত সাধুরা আসবে, আর অন্যান্য সাধু সম্প্রদায় আসবেন, নাগা সাধুরা আসবেন। যারা এই কুম্ভ মেলার একটা অলঙ্কার হচ্ছে নাগা সন্ন্যাসী, যারা সর্বস্ব ত্যাগ করে, তারা নিজের বস্ত্ররাও ত্যাগ করে, লজ্জাকে ত্যাগ করে তারা সমাজের ধর্মকে তারা রক্ষা করে চলেছেন। তাদেরকে বলা হয় আমাদের এই সনাতন ধর্মের সৈনিক তারা। তো এনারা আসবেন, আর অসংখ্য ভক্তরা আসবেন, সমস্ত ভক্তদের আহ্বান করা হচ্ছে। সম্প্রতি কুম্ভেতে যে একটা ঘটনা ঘটেছিল সেই কথা মাথায় রেখে এখানে কি আপনাদের তরফ থেকে কিছু? আমাদের প্রশাসনিক ব্যবস্থা থাকবেই, প্রশাসনিক সব রকম সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, বা সাধারণ স্থানীয় যার প্রশাসন আছেন, এখানকার মিউনিসিপ্যালিটি, ব্লক, SDO, DM, SP সাহেব, থানা, তাদের প্রশাসনিক সহযোগিতা ছাড়া তো এত বড় মেলা সংগঠিত করা সম্ভব নয়। অর্থাৎ তাদের সহযোগিতা, সর্বান্তকরণ সহযোগিতা আছে বলে এটা আমরা এগিয়ে আসতে পেরেছি। যারা কর্তৃপক্ষ আছেন, ক্লাব কর্তৃপক্ষ, স্থানীয় মানুষ, তাদের তো আন্তরিক সহযোগিতা ছাড়া এখানে সম্ভব নয়, কারণ তারা স্থানীয় মানুষ এখানকার, তাদের এগিয়ে আসবেন। এখানে একটি অর্থনৈতিক একটা বিবর্তন হবে, এত মানুষ আসবে, সেখানে মেলা বসবে, কিছু মানুষের রুজি রোজগার হবে, সব নিয়েই তো একটা মেলা। বিগত 700 বছর আগে যে মেলাটা কুম্ভ স্নান হয়েছিল বলছেন, সেটা কি এই মাঘী পূর্ণিমাতেই হয়েছিল? হ্যাঁ, এইটাই মানে সেটাই রিসার্চ করে জানা গেছে। যেমন আমাদের মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান গঙ্গাসাগরে হয়, সেরকম এখানে তার 1 মাস পরে ওই সাধুরাই আবার ফিরে এসে এখানে সংক্রান্তিতে স্নান করে। ওপারেও কি মেলা হচ্ছে এবার? ওপারেও হচ্ছে, একই ডেটেই হচ্ছে। বিভিন্ন এখানে জায়গাটা ছোট, সেই জন্য আমরা যারা মেলা করছেন তাদের সকলকে আমরা বলেছি এটা একটা সনাতন ধর্মের আমাদের একটা স্বাভিমান। এখানে যে করছে না কেন প্রত্যেকের সঙ্গে আমাদের সহমত আছে বা আমাদের একটা সম্মতি আছে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and
see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.